আল্লামা সাঈদীরা তখন ৩ জন জাতীয় সংসদে আর 297 জন অন্যান্য দলের আওয়ামী লীগ ক্ষমতায়। আল্লামা সাঈদী দেখলেন জাতীয় সংসদে প্রতিটা মানুষ যখন ঢোকে তখন সব স্পিকারের কাছে রুকু করে মাথা নিচু করে ঢোকে, স্পিকারকে কুর্নিশ করে, স্পিকারকে মাথা নিচু করেই ঢোকে। এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ শিরক, হারাম নয়, শিরক। ইন্না শিরকুল যুলমুন আযীম। আল্লাহ বলেছে সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। সংখ্যায় কয়জন? 3 জন। আল্লামা সাঈদী চিন্তা করলেন এই শিরক মেনে নেওয়া যায় না। তিনি দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, মুসলমানদের দেশ, 5.5 লক্ষ মসজিদে ফজরের আজান শুনে মানুষ ঘুম থেকে জেগে ওঠে, আজানের পরে মানুষ নামাজ পড়ে খেয়ে দিয়ে ঘুমায়ে পড়ে। এই দেশে শিরক মুক্ত জাতীয় সংসদ থাকতে পারে না। আমরা যখন ঢুকি এই প্রথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী সবার মাথা নিচু করেই ঢুকতে হয়। এটা আল্লাহর কোরআন রসুলের হাদিস অনুসারে শিরক। দয়া করে শিরক পুরো তারা বন্ধ করে দিলে জাতি উপকৃত হবে, আল্লাহ পাক উত্তম জাযা খায়ের আপনাকে দিয়ে দেবে। মাননীয় স্পিকার আল্লামা সাঈদীর কথাটা মনোযোগ সহকারে শুনলেন, শোনার পরে বললেন, মাওলানা সাহেব আপনি একটা লিখিত দরখাস্ত করুন, ওর পরে ভোটে যাব, ভোটাভুটিতে যাব। আল্লামা সাঈদী লিখিত দরখাস্ত করলেন, আর তার পক্ষের 2 জন লোক সই করলো, বিএনপি জাতীয় পার্টির কিছু লোক সই করলো। ভোটাভুটিতে গেল, আলোচনায় আসলো, শেষ পর্যন্ত আল্লামা সাঈদীর সেইটা বিল উত্থাপন করার পরে পাশ হলো। সেইখান থেকে আজও পর্যন্ত জাতীয় সংসদে মানুষ যখন ঢোকে কারোর আর মাথা নিচু করে ঢোকা লাগে না। আল্লামা সাঈদীর কোন আমল কবুল হয়েছে কিনা আমি জানি না, তবে শিরক মুক্ত জাতীয় সংসদ করার কারণে যে জিহাদ তিনি করেছেন, একটা জিহাদের বিনিময়ে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিতে পারে। আর আমাদের সমাজের কিছু কিছু লোক ওই সমস্ত হুজুরদের ভুল ধরে। আল্লামা সাঈদী যদি যুদ্ধ অপরাধী না হবে তাহলে জেল খাটলো কেন? বলা লোক আছে না নাই? আগের হুজুর হজ করতেছিলেন, আল্লাহ রসুলকে তারা বেরি করে দিল, মারল। তাহলে তোমার ভাষায় নিশ্চয়ই রসুল দোষী ছিল, নতুবা আবু জেহেলের হাতে মারি খাওয়া লাগলো কেন? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? এরা বলে নিশ্চয়ই নিজামী দোষী ছিল না, যে ফাঁসি হইল কেন? এরা বলে আব্দুল কাদের মোল্লা দোষী ছিল, নতুবা ফাঁসি হলো কেন? এরা বলে আল্লামা সাঈদী দোষী ছিল, নতুবা জেলে গেল কেন? তাহলে ওদের কথা অনুযায়ী বোঝা যায় আল্লাহ রসুল দোষী ছিল, নতুবা শিয়াবে আবু তালেবে 3.5 বছর জেল কাটলো কেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এর দ্বারা তাই বোঝা যায় না? তার মানে এরাও আবু জেহেলের পুষ্যপুত্র। আজকে আমরা মার খাচ্ছি আমাদের কারণে, আজকে আমরা মার খাচ্ছি হুজুরদের কারণে। কথা বলে ঠিক না বেটি? গোটা বাংলাদেশে সফর করে আমার একটা ধারণা এসেছে, আগামী জাতীয় সংসদ আল্লাহর কোরআন দিয়েই চলবে, এটা আমার বিশ্বাস। কারণ গোটা দেশে সব টুপিওয়ালারা এখন কোরআনের ছায়াতলে এসেছে। যদি কোনো কারণবশত আগামী জাতীয় সংসদে কোরআন না যায়, তার জন্য আমাদের দেশের একদল টুপিওয়ালারাই দায়ী থাকবে। কোরআন যদি জাতীয় সংসদে না যায়, তার জন্য আমাদের মতন একজন হুজুররাই দায়ী। সব হুজুররা কিন্তু ময়দানে নেই। কিছু হুজুর তখনও বিপক্ষে ছিল, এখনো বিপক্ষে আছে। তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদু হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু
একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। আল্লামা সাঈদী 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছে, শেষ পর্যন্ত জেল খাটলো কত বছর? 13 বছর। আর আমার দেশের অনেক হুজুররা পাইকারি ওয়াজ করে বিমানে চড়ে বেড়াচ্ছে। একই কালেমার দাওয়াত দিয়ে আল্লামা সাঈদী 13 বছর জেল কাটলো, আর একই কালেমার দাওয়াত দিয়ে বিমানে চড়তেছ। তাহলে বোঝা গেল তোমার কালেমা নবীর কালেমা এক হচ্ছে না। নিশ্চয়ই কোনো জায়গায় ফাটল আছে, নিশ্চয়ই কোনো জায়গায় ফারাক আছে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তাহলে আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, হেফাজত হন, চরমনাই হন, যেই হন না কেন, আপনার মাথাটা নিচু হবে কার দরবারে? 1 নম্বর। 2 নম্বর, ওয়াসজুদু, সেজদা করব কার? আরো জোরে বলেন, সেজদা করব কার? বান্দার যতগুলো ইবাদত আছে সবচেয়ে গ্রহণীয় ইবাদত হচ্ছে সেজদা করা। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন মাথাটা মাটির পরে দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে চিল্লান দেয়। আল্লাহ কয়, বান্দারে আমি তো তোরে নিজে হাতেই তৈরি করেছি, তুই সেই কপাল মাটিতে লাগাই আমার প্রশংসা করতেছিস। আমি আর আসমানে থাকতে পারি না, আমি জমিনে চলে এসেছি। বান্দা তুই বল, তুই আমার কাছে কি চাস? তুই আমার কাছে যা চাবি আমি আল্লাহ তা কবুল করে নেব। লাআল্লাকুম তুরহামুন, যদি চুপচাপ বসে বসে শোনো আল্লাহ পাক রহমত দিয়ে ভরে দেবে। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ বললেন রহমত দিয়ে ভরে দেবে। আমরা রহমত নিয়েই বাড়ি যাব ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। এবার আসুন একটু হাদিসে যাই। আল্লাহ নবী বলেন, আল কোরআনু শাফিআম মুশাফফা ওমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। কাদের পক্ষে সুপারিশ করবে? যারা চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনবে আর এই কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন তাদের সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়ে দেবে। রসুলের কথা সত্য না মিথ্যা? তাহলে রসুল বললেন কোরআন কাউকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর এই কোরআনকে যারা পিছনে রাখবে, কিয়ামতের দিন কোরআন ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আমরা কোরআনকে সামনে রাখবো না পিছনে রাখবো? সবাই মিলে বলেন, সামনে না পিছনে? কতক্ষণ? কতক্ষণ? সারা জীবন। যতক্ষণ মৃত্যুবরণ না করি ততক্ষণ কোরআনকে আমরা সামনে রেখেই চলবো। আচ্ছা, কোরআন সামনে রাখা মানে কি? না, কোরআনের আইন মেনে চলা। কোরআন সামনে রাখা মানে কি? কোরআনের আইন মেনে চলা, কোরআনকে ইমাম বানানো। বলুন তো, ইমাম সামনে থাকে না পিছনে থাকে? সবাই মিলে বলুন, ইমাম সামনে থাকে না পিছনে থাকে? তাহলে আমরা কোরআন কোথায় রাখবো? সবাই মিলে খেয়াল করুন, আপনার সামনে কি? মঞ্চে যারা আছেন তাদের সামনে কি? তাহলে আমরা কোরআন সামনে রাখবো। যদি কোরআনকে পিছনে রাখি, এই মঞ্চের থেকে যদি মোনাজাতের আগে কেউ চলে যায় তাহলে কোরআন কোথায় পড়বে? আপনারা যদি চলে যান তাহলে আপনাদের পিছনে কি পড়বে? তাহলে আমরা কোরআন পিছনে রাখলে কোরআন আমাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? আর কোরআন সামনে রাখলে কোরআন আমাদের কোথায় নিয়ে যাবে? তাহলে আজকে নিয়ত করুন, যতক্ষণ কোরআনের আলোচনা চলবে
কেউ কোরআনকে পিছনে রেখে চলে যাব। এবার সবাই মিলে শপথ করি, কোরআনের আলোচনা চলবে কতক্ষণ? না, আমি তো মানুষ, সারা রাত কোরআনের আলোচনা শুনবে, চিন্তা করে। আমি উঠেছি 9:30টায়, 2 ঘন্টা আলোচনা যদি হয় তাহলে 11:30, কথা বলেন ঠিক না বেঠিক? এই 11:30টার ভিতরে মোনাজাত সহ এখন বাজে 10:30, তাহলে আর কতটুক টাইম? এই 1 ঘন্টা সময় কোরআনের জন্য বসে থাকবো। 1 ঘন্টা পার হয়ে গেছে, আর 1 ঘন্টা কোরআনের জন্য বসে থাকবো। যে কোনো কায়দায় কোরআনের মাহফিল থেকে চলে যাব না। আল্লাহ কবুল করুক, আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, কথা ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআন। সেই কোরআনের মাহফিল আল্লাহ পাক শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। কারা বলে? এ জাতীয় কাফের এখন বাংলাদেশে আগেও ছিল না, এখনো নাই। জোরে বলেন। এখন একটু কম, কিন্তু এখান থেকে 5 মাস আগে এমনও কাফেরের বাচ্চা ছিল আল্লাহর কোরআনের আলোচনা করতে দিত না। আজকে যেরকম খোলা ময়দানে মাহফিল শুনতেছেন, গত বছরের এই দিনে এরকম কায়দা শোনা গেছে? জোরে বলেন, শোনা গেছে? কর্তৃপক্ষর মাহফিলের অনুমতি আনতে গিয়ে সপ্তাহের পরে সপ্তাহ নেতার বাড়িতে হাঁটাচলা করা লেগেছে। তারপরে নেতা বক্তার বায়োডাটাটা নিয়ে অনুমতি দিয়েছে। অনুমতি দেওয়ার পর বক্তা যদি একটু মিস্টেক করে 2-1টা কথা এদিক সেদিক করে ফেলেছে, অনেক বক্তাকে পিটাইয়ে আহত করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক বক্তাকে পিটাইয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। অনেক বক্তার মুখের থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। কথা কি ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছে কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন। দেখুন না, আগের সরকারের আমলে সব কিছু চলতো, কিন্তু কোরআনের মাহফিল চলতো না। মেলা চলেছে, যাত্রা চলেছে, সিনেমা চলেছে, পুতুল নাচ চলেছে, পয়লা বৈশাখের নামে মাসব্যাপী যাত্রা চলেছে, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল করতে দেওয়া হয়নি। এগুলো সব কাদের কাজ? অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আর যারা শুনতে আসে তাদের কাজ হচ্ছে কোরআনের মাহফিল যেন মানুষ শুনতে না পায়, এজন্য হট্টগোল সৃষ্টি করা। তাহলে হট্টগোল সৃষ্টি করাটাও কাদের কাজ? কাফেরের কাজ। এখন কাফের কি এই মজলিসে আছে? আছে? আলামত দেখেন, কাফের 1 নম্বর আলামত কোরআনের মাহফিল কি করে দেয়? বন্ধ করে দেয়। 2 নম্বর আলামত হচ্ছে কোরআনের মাহফিলে হট্টগোল করে, গল্প করে। এগুলো কাদের কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলতে 3 নম্বর কাজ, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার। কোরআনের মাহফিলে যে সমস্ত কাফেরেরা থাকে, এই কাফেরদের দিকে তাকাইলে বোঝা যায় ওদের মুখগুলো সব মলিন হয়ে যায়। এর ভিতরেই আছে, গাপটি মেরে বসে আছে। আমলিগের নেতাকর্মী নেই, এখানেই আছে।
এই দিকে আছে, আমি নিজে সব কটারে চিনি। আর আপনাদের বলে দিচ্ছি, চেনবার আলামত কি দেখবেন, সবাই খুশি। বারবার এক কথা বলতেছি, কি শোনো, কতবার বললাম? কাফেরের চেনার আলামত হচ্ছে তাদের চেহারাগুলো সব কি হয়, মলিন হয়, দেখবেন সবাই খুশি। ও মুখ টুক কালো করে, এগুলো হলো কাফেরের বাচ্চা। কথা বলেন ঠিক না বে ঠিক? কোরআন শোনার সময় ডাইনি বামের সামনে তাকাবেন, যদি মুখ মলিন দেখেন তাহলে বুঝতে হবে ওটাই আওয়ামী লীগের লোক, ওটাই যুবলীগ, ওটাই ছাত্রলীগ। এরপর আল্লাহ পাক বলতেছে, কাফেরদের বোঝার আর একটা আলামত হচ্ছে হুজুরদের সঙ্গে তারা খারাপ ব্যবহার করে, মারিমুখী আচরণ করে, হুজুরদেরকে মঞ্চের থেকে নামিয়ে দেয়। এই জাতীয় কাফেরের কাজকে আমরা কেউ করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি। তাহলে আমি সূরা হজের 2টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত 2টির কথা নিয়ে এখনই আলোচনা চলবে। তার আগে আমি আপনাদের কাছ থেকে শপথ নিতে চাই, যতক্ষণ কোরআনের আলোচনা চলবে ততক্ষণ আমাকে ফেলাই রেখে আপনারা চলে যাবেন না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে দেখান। দেখেন দেখেন তো দেখেন তো দেখেন তো কারা কারা দেখেন তো কারা কারা হাত তুলেনি। যারা যারা হাত তুলেনি ওরা ওই গ্রুপের লোক। আল্লাহ হাতগুলো আচ্ছা, তাহলে আমরা হাত উঁচু করে কারা দেখালাম? কি শুনবো? সবাই মিলে বলেন কি শুনবো? আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে কবুল করুক। আমিন। উঠেই যদি ফাটাফাটি শুরু হয় তাহলে তো সমস্যা। ধীরে ধীরে আসি, প্রতিটা কথাই হবে ইনশাল্লাহ। এর আগে যারা ওই বিপদের সময় ছিলেন, বিপদের সময় আমার আলোচনা যারা শুনেছেন, গাড়ি রেখে চলে যেতে হয়েছে। না ভয়ে না, ওরা গাড়ি আটকাইতেছে, দেবে না। তারপরে এই নওগাঁ থেকে গাড়ি নিয়ে ওই পাবনার সিরাজগঞ্জ, পাবনার কোর্টের থেকে মামলা করিতে গাড়ি বের করে নিয়ে আসতে হয়েছে। সেই সময় আমি ময়দানে কথা কম বলিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যখন চারিদিক থেকে আক্রমণ হয়েছে তখনও ময়দানে ছিলাম। আর এখন তো ময়দান সব আমাদের দখলে। এখন তো কথা গোপন করার প্রশ্নই ওঠে না। সুতরাং প্রতিটা কথা হবে, তবে পয়েন্টে পয়েন্টে। যদি সব ধারায়, সব যদি এক ধারায় বলি, কালকে বলবে ও হুজুর জমাইতে হুজুর। আমি জমাতেরও না, বিএনপিরও না, চরমনারও না, হেফাজতেরও না। আমি কার? আল্লাহর কোরআনের। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা আয়াত? কোন সূরা? যেহেতু আলেমেরা বসে আছেন, অনেক নেতারা বসে আছেন, খেয়াল করবেন। 17 নম্বর পারার 22 নম্বর সূরা নাম কি? সূরা হজ। সময় সংক্ষেপের কারণ আমি ওদিক বিস্তারিত গেলাম না, শুধু আয়াত 2টির কথা বলতেছে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ওহে ইমানদারেরা, আওয়ামী লীগ হও, বিএনপি হও, জাতীয় পার্টি হও, জামাত ইসলাম হও, চরমনাই হেফাজত হও, তাবলীগ হও, পাবলিক হও, যদি সামান্য পরিমাণ ঈমান তোমার ভিতরে থাকে, আমি আল্লাহ আদেশ করতেছি, রুকুটা হবে, মাথাটা নিচু হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। আমার এই কপাল, আমার এই মাথা নত হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? যদি সারা জীবন না খেয়েও থাকতে হয় তবুও মাথা নত কোন রাজনৈতিক নেতার কাছে হবে না।
মাথা নত হবে কার কাছে? আপনারা আমরা মাথা নত করব কার কাছে? কিন্তু এমনও সময় চলে গেছে আমাদের প্রধানমন্ত্রীকে অনেকেই সেজদা করেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকে সেজদা করেছে। এ ঘটনা আমি বলতে পারি। আমি আগেই বলেছি হযরত শেখ হাসিনা, বলিলাম না একবার? এই হযরত শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর নামের প্রথমে লেখা হতো হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। জয়পুরহাটের এমপি বলেছিলেন প্রধানমন্ত্রী পীর বংশের লোক, সুতরাং তার নামের প্রথমে শেখ হাসিনা লেখা উচিত। মানুষ নামতে নামতে আর কত নিচে নামবে। এক এমপি সাহেব আসছে মসজিদে, ইমাম সাহেব হইল আওয়ামী লীগের লোক। এখন এমপি সাহেবের কাছ থেকে কিছু হাতাই নিতে হবে, তাই ওয়াজ করতে যেই বলতেছে, মাননীয় এমপি সাহেব, শেখ হাসিনা এমন একজন ভালো লোক যে ওনার নামটা কোরআন শরীফে আল্লাহ লিখে দিছে। তো এমপি সাহেব চিন্তা করতেছে, আল্লাহ এ কথা তো আমি কোনোদিন শুনিনি যে শেখ হাসিনার নাম কোন জায়গায় আছে, কোরআন শরীফে আছে। মানে ওর কাছ থেকে নিয়ে একটু কাজ করতে হবে, তাই পাম্পট্টি দিতে দিতে শেখ হাসিনারে কোরআনের ভিতর ঢুকুই ফেলে। তো এমপি সাহেব বলতে, হুজুর একটু সেই আয়াতটা একটু পড়েন তো। তা বলতেছে, শুনেননি কোনোদিন কয় না? হুজুর বলতেছে, শোনেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। মানুষ কত নিচে নামতে পারে একজন মসজিদের ইমাম হয়ে। হাসানাতের জায়গায় কি বলতেছে? হাসিনা। অফিল আখিরাতে হাসিনা ওয়াকিনা আযাবান নার। এমপি সাহেব বলতেছে, হুজুর কত ইমামের পিছনে নামাজ পড়লাম, এত সুন্দর কথা তো কেউ আমারে শোনায়নি। মসজিদ করতে যা টাকা লাগে আমি দিয়ে দেব। তাহলে চিন্তা করেন মানুষ কত নিচে নেমেছে শুধু দৈনিক জীবনের সত্য উদ্ধারের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশের একদল হুজুররা বলেছিলেন শেখ হাসিনাকে, আপনি কওমি জননী। বলেনি? সেই কওমি জননীর হাতে হেফাজতের আলেমরাই গুলি খেয়ে মরল। কওমি জননী যারা বানাইছিলেন তিনি এই পিলখানায় 57 জন সহ 84 জন মানুষকে নিজের হাতে গুলি করে মেরেছে। আল্লামা সাঈদীর রায়ের পরে 300 মানুষকে এই শেখ হাসিনা নামক ফেরাউনের বাচ্চাই গুলি করে মেরেছে। সুতরাং আমার মাথাটা নত হবে কার কাছে? রুকু করব কার কাছে? রুকু মানে হলো কি? বেঁকে যাওয়া, একটু মাথা নত করা, পুরোপুরি মাথা নত করা নয়। এবার আসুন, আল্লামা সাঈদীর আপনারা অনেকে ভালোবাসেন আর অনেকে ভালোবাসেন না। অনেকে সাঈদীর যুদ্ধ অপরাধী বলেছে, আর আমাদের দেশের মতন কিছু টুপিওয়ালারা তার বিপক্ষেই মিছিল করেছে। অনেক সিরাজগঞ্জের মাটিতে, পাবনার মাটিতে আল্লামা সাঈদীকে রাজাকার বলে, যুদ্ধ অপরাধী বলে মিছিল করেছিল এই দেশের টুপিওয়ালারাই। সে টুপিওয়ালা খুঁজলি তারা সে 2-4 জন পাওয়া গিলিও যেতে পারে। আছে না? এখন বুজুর্গ সেজে যাও মসজিদে, ওই মসজিদে এখন নামাজ পড়তে গেলে ওরে বাপ রে বাপ, সাঈদীর জন্য দোয়া করতে করতে 4th আসমানে ওঠে। অথচ এই শয়তানি একদিন আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিছিল করেছিল সিরাজগঞ্জের মাটিতে। দূরবীন দিয়ে খোঁজা লাগবে না, খুঁজলে এমনি পাওয়া যাবে। অথচ ভালো করে খেয়াল করুন, আল্লামা সাঈদীরা তখন 3 জন জাতীয় সংসদে আর 297 জন অন্যান্য দলের আওয়ামী লীগ ক্ষমতায়। আল্লামা সাঈদী দেখলেন জাতীয় সংসদে প্রতিটা মানুষ যখন ঢোকে তখন সব স্পিকারের কাছে রুকু করে মাথা নিচু করে ঢোকে, স্পিকারকে কুর্নিশ করে, স্পিকারকে মাথা নিচু করেই ঢোকে। এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ শিরক, হারাম নয়, শিরক।
ইন্না শিরকুল যুলমুন আযীম। আল্লাহ বলেছে সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। সংখ্যায় কয়জন? 3 জন। আল্লামা সাঈদী চিন্তা করলেন এই শিরক মেনে নেওয়া যায় না। তিনি দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, মুসলমানদের দেশ, 5.5 লক্ষ মসজিদে ফজরের আজান শুনে মানুষ ঘুম থেকে জেগে ওঠে। আজানের পরে মানুষ নামাজ পড়ে খেয়ে দিয়ে ঘুমায়ে পড়ে। এই দেশে শিরক মুক্ত জাতীয় সংসদ থাকতে পারে না। আমরা যখন ঢুকি এই প্রথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী সবার মাথা নিচু করেই ঢুকতে হয়। এটা আল্লাহর কোরআন, রসুলের হাদিস অনুসারে শিরক। দয়া করে শিরক পুরো তারা বন্ধ করে দিলে জাতি উপকৃত হবে। আল্লাহ পাক উত্তম জাযা খায়ের আপনাকে দিয়ে দেবে। মাননীয় স্পিকার আল্লামা সাঈদীর কথাটা মনোযোগ সহকারে শুনলেন। শোনার পরে বললেন, মাওলানা সাহেব আপনি একটা লিখিত দরখাস্ত করুন, ওর পরে ভোটে যাব, ভোটাভুটিতে যাব। আল্লামা সাঈদী লিখিত দরখাস্ত করলেন, আর তার পক্ষের 2 জন লোক সই করলো, বিএনপি জাতীয় পার্টির কিছু লোক সই করলো। ভোটাভুটিতে গেল, আলোচনায় আসলো, শেষ পর্যন্ত আল্লামা সাঈদীর সেইটা বিল উত্থাপন করার পরে পাশ হলো। সেইখান থেকে আজও পর্যন্ত জাতীয় সংসদে মানুষ যখন ঢোকে কারোর আর মাথা নিচু করে ঢোকা লাগে না। আল্লামা সাঈদীর কোন আমল কবুল হয়েছে কিনা আমি জানি না, তবে শিরক মুক্ত জাতীয় সংসদ করার কারণে যে জিহাদ তিনি করেছেন, একটা জিহাদের বিনিময়ে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিতে পারে। আর আমাদের সমাজের কিছু কিছু লোক ওই সমস্ত হুজুরদের ভুল ধরে। আল্লামা সাঈদী যদি যুদ্ধ অপরাধী না হবে তাহলে জেল খাটলো কেন? বলা লোক আছে না নাই? আগের হুজুর ওয়াজ করতেছিলেন, আল্লাহ রসুলকে তারা বেরি করে দিল, মারল। তাহলে তোমার ভাষায় নিশ্চয়ই রসুল দোষী ছিল, নতুবা আবু জেহেলের হাতে মারি খাওয়া লাগলো কেন? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? এরা বলে নিশ্চয়ই নিজামী দোষী ছিল না, যে ফাঁসি হইল কেন? এরা বলে আব্দুল কাদের মোল্লা দোষী ছিল, নতুবা ফাঁসি হলো কেন? এরা বলে আল্লামা সাঈদী দোষী ছিল, নতুবা জেলে গেল কেন? তাহলে ওদের কথা অনুযায়ী বোঝা যায় আল্লাহ রসুল দোষী ছিল, নতুবা শিয়াবে আবু তালেবে 3.5 বছর জেল কাটলো কেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এর দ্বারা তাই বোঝা যায় না? তার মানে এরাও আবু জেহেলের পুষ্যপুত্র। আজকে আমরা মার খাচ্ছি আমাদের কারণে, আজকে আমরা মার খাচ্ছি হুজুরদের কারণে। কথা বলে ঠিক না বেটি? গোটা বাংলাদেশে সফর করে আমার একটা ধারণা এসেছে, আগামী জাতীয় সংসদ আল্লাহর কোরআন দিয়েই চলবে, এটা আমার বিশ্বাস। কারণ গোটা দেশে সব টুপিওয়ালারা এখন কোরআনের ছায়াতলে এসেছে। যদি কোনো কারণবশত আগামী জাতীয় সংসদে কোরআন না যায়, তার জন্য আমাদের দেশের একদল টুপিওয়ালারাই দায়ী থাকবে। কোরআন যদি জাতীয় সংসদে না যায়, তার জন্য আমাদের মতন একজন হুজুররাই দায়ী। সব হুজুররা কিন্তু ময়দানে নেই। কিছু হুজুর তখনও বিপক্ষে ছিল, এখনো বিপক্ষে আছে। তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদু হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। আল্লামা সাঈদী 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছে, শেষ পর্যন্ত জেল খাটলো কত বছর? 13 বছর। আর আমার দেশের অনেক হুজুররা পাইকারি ওয়াজ করে বিমানে চড়ে বেড়াচ্ছে। একই কালেমার দাওয়াত দিয়ে আল্লামা সাঈদী 13 বছর জেল কাটলো, আর একই
একই কালেমার দাওয়াত দিয়ে বিমানে চড়তেছ, তাহলে বোঝা গেল তোমার কালেমা নবীর কালেমা এক হচ্ছে না। নিশ্চয়ই কোনো জায়গায় ফাটল আছে, নিশ্চয়ই কোনো জায়গায় ফারাক আছে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তাহলে আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, হেফাজত হন, চরমনাই হন, যেই হন না কেন, আপনার মাথাটা নিচু হবে কার দরবারে? এক নম্বর। দুই নম্বর, ওয়াসজুদু, সেজদা করব কার? আরো জোরে বলেন, সেজদা করব কার? বান্দার যতগুলো ইবাদত আছে সবচেয়ে গ্রহণীয় ইবাদত হচ্ছে সেজদা করা। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন মাথাটা মাটির পরে দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে চিল্লান দেয়। আল্লাহ কয়, বান্দারে আমি তো তোরে নিজে হাতেই তৈরি করেছি, তুই সেই কপাল মাটিতে লাগাই আমার প্রশংসা করতেছিস। আমি আর আসমানে থাকতে পারি না, আমি জমিনে চলে এসেছি। বান্দা তুই বল, তুই আমার কাছে কি চাস? তুই আমার কাছে যা চাবি আমি আল্লাহ তা কবুল করে নেব। এই জন্য আওয়ামী লীগ হন, বিএনপি হন, যে দলের লোকই হন না কেন, 5 ওয়াক্ত নামাজ নাই, ঈমান নাই। 5 ওয়াক্ত নামাজ নাইতে কি নাই? ঈমান নাই। আপনি যত বড় নেতা হন না কেন, আপনাকে নামাজি হওয়া লাগবে। বাইনাল আবদে ওয়াল কুফরু তারকুস সালাহ। কাফের আর মুসলমানের ভিতরে একটাই পার্থক্য, সেটা কি? এই মুসলমান কথা বলেন, সেটা কি? আজকের থেকে নিয়ত করতে হবে, নারী পুরুষ যারা আমার আওয়াজ শুনতেছেন, প্রত্যেকটা মানুষের ওয়াদা করতে হবে, যতদিন বেঁচে আছি আযান শোনার পরে সেজদা দেব কার দরবারে? জোরে বলেন, কার দরবারে? কালকের থেকে নামাজের পাবন্দি হতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ ভাই, আজকে কম কম। আল্লাহ তুমি আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করে নাও। হাত নামান। ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। সকল ক্ষেত্রে গোলামি করব কার? আরো জোরে বলেন, আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ভালো ভালো কাজ করো, আশা করা যায় আল্লাহ পাক সফলতা দান করবে। নামাজ পড়া কি কাজ? রোজা রাখা কি কাজ? দান সৎকা করা কি কাজ? অশুনতে আইছেন, এটাও কি কাজ? ভালো কাজ। ভোট দেওয়া কি কাজ? ভালো কাজ, যদি সে ভোটটা বৈধ হয়। কথা কি বুঝেছেন? এবার বলুন তো, বিয়ে করা কি কাজ? কেন? বিয়ে করলে আল্লাহর নবীর উম্মতেরা কি পাবে? বৃদ্ধি পাবে, আল্লাহর বান্দা বেশি হবে। তাই বিয়ে করা একটা ভালো কাজ। বিয়ে করতে হয় সন্তানের মুখ দেখার জন্য, নিজের যৌনকে ঠিক রাখার জন্য। বিয়ে করার পরে ছেলে মেয়ে হয়, এটা ভালো কাজ। আবার বিয়ে না করলেও ছেলে মেয়ে হয়, এটা কি কাজ? হ্যাঁ কথা বলেন, এটা কি কাজ? বিয়ে করলে ছেলে মেয়ে হয়, এটা কি কাজ? আর বিয়ে না করলে ছেলে মেয়ে হয়, এটা কি কাজ? ঠিক তদ্রূপ ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হয়, এটা ভালো কাজ। আর ভোট ছাড়া যে নেতা নির্বাচিত হয়, ওটা ভালো কাজ নয়। সন্তানের মুখ দেখতে গেলে কি করা লাগে? বিয়ে করা লাগে। এখন বিয়ে করার পরে, আজকে বিয়ে করলেন, কালকে কি সন্তান পাওয়া যাবে? অপেক্ষায় থাকতে হবে না? কমপক্ষে কয় মাস? 10 মাস। 10 মাস পরে স্ত্রী গর্ভবতী হলো, বিশেষ একটা দিনে স্ত্রী মা হলো, দুনিয়ায় সন্তান নামলো, সবাই খুশি হলো। এটা হলো বিয়ের পদ্ধতি। আর বিয়ে ছাড়াই কিছু অবৈধ পুরুষ, অবৈধ নারী অবৈধভাবে এখানে সেখানে সময় দিল, বাচ্চা হলো। এই বাচ্চা হওয়ার আগে যেমন 9 মাস অপেক্ষা করা লেগেছে, বিয়ের পরেও
9 মাস অপেক্ষা করে বাচ্চার মুখ দেখা লেগেছে। ঠিক তদ্রুপ প্রতি 5 বছর অন্তর অন্তর নির্বাচন আসে। নির্বাচনের দিন খান পরে ভোটের তারিখ আসে, বিভিন্ন দলের লিডাররা ভোটে দাঁড়ায়, জনগণ ভোট কেন্দ্রে যায়, ভোট কেন্দ্রে যাওয়ার পরে ভোট দিয়ে আসে, ভোট গণনা করা হয়, গণনার পরে রায় আসে, রায়ের পরে যে নেতা নির্বাচিত হয় ওইটা হলো বৈধ নেতা। বিয়ের দিনখানের পরে সব কিছু হওয়ার পরে যেমন সন্তান বৈধ, ভোটের দিনখান করার পরে যেটা হলো সেটা বৈধ নেতা। কিন্তু অবৈধভাবে যখন কোনো মা বাচ্চা হয় এটা যেমন অবৈধ নেতা হয়। ভোটের দিনখান দিলে না, দিনের ভোট রাতেই করেছ। সকালবেলা আমরা ভোট কেন্দ্রে গেছি, নির্বাচন কমিশনার বলতে যে ভোট হয়ে গেছে। কি কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে বিয়ের আগে মা হলে যেমন অবৈধ মা হয়, দিনের ভোট রাতে করেছ, সব কটা জারজ নেতা, সব কটা অবৈধ নেতা।